স্কুলে ক্যান্টিন চলবে না, চলবে না, চলবে না, চলবে না, বন্ধ করো, বন্ধ করো। আমাদের সন্তানদেরকে এখানে দিয়েছি টাকা ইনকাম করার জন্য নয়, এখানে দিয়েছি এই স্কুলে খেলার মাঠটা ঢাকা শহরে অনেক স্কুলে খেলার মাঠে আমাদের বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদের এখানে খেলার মাঠে কেন দাঁড়াবে? কারণ এই বাচ্চারা এক একটা মূল্যবান সম্পদ আমাদের। তারা এই মাঠে আমরা শিক্ষকরা আমরা খেলাধুলা শিখাই তাদেরকে একদম তাদের নিচের লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত আমরা নিয়ে যাই। কিভাবে? দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে। সেই প্রশিক্ষণের জন্য দরকার একটা মাঠ। সেই মাঠটাতে তারা খেলাধুলা শিখে এবং এই বাচ্চারা যারা এখানে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তারা স্পেশাল অলিম্পিক্সের মাধ্যমে দেশের সুনাম অর্জন করছে। বিভিন্ন খেলায় ভলিবল, ফুটবল, বচি, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, বিভিন্ন ইভেন্টে স্পেশাল অলিম্পিক বিভিন্ন ইভেন্টে তারা খেলাধুলা করে। এই সম্প্রতি এবছরের এই নভেম্বর মাসে আমাদের এশিয়া প্যাসিফিকে তারা বচি খেলায় গিয়েছে। এই রমনা প্রতিবন্ধী স্কুলের এই যে দুজন স্টুডেন্ট, তারা এই সুমাইয়া তাবাসসুম জারিন, ইশরাত জাহান নিতু, তারা 4টা গোল্ড পেয়েছে, একটা ব্রোঞ্জ পেয়েছে। তাহলে এটা কি আমাদের দেশের জন্য সুনাম না? এটা আমাদের অনেক স্বাভাবিক শিশুরাও পারে না তাদের দেশের জন্য এত বড় সুনাম আনতে। আমার এই বাচ্চারা আনে। আমার এই যে মাহবিবিন হাসান নিখাত, সে স্পেশাল অলিম্পিকে 2019 সালে ওয়ার্ল্ড সামার গেমসে আপনার হ্যান্ডবলে রানার্স আপ হয়ে এসেছে, আমার এই বাচ্চা সে ভলিবলে রানার্স আপ হয়ে এসেছে। এবছর সে গোল্ড মেডেল পেয়েছে। আমাদের 2024 সালে আমরা বার্লিন থেকে গোল্ড মেডেল নিয়ে আসছি আমাদের রানার্স আপে ভলিবলে। এভাবে আমাদের বাচ্চারা প্রচুর। আমাদের এই রমনাতে 40টা অ্যাথলেট আছে যারা বিভিন্ন সময়ে 1991 সাল থেকে বাংলাদেশের সুনাম নিয়ে আসছে। তাদের সেই খেলার মাঠটাকে যদি আজকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে এই বাচ্চারা কিভাবে দেশের জন্য এই সুনাম আনবে? কোথায় যাবে এই বাচ্চারা? ঢাকা শহরে কয়টা স্কুল আছে যেখানে এই সুবিধা আছে? তাহলে এই সুবিধাটাকে ধ্বংস করতে চাচ্ছে কারা? তাদেরকে আপনারা আইডেন্টিফাই করেন, তাদেরকে প্রতিহত করেন। এই মাঠ থাকবে শুধুমাত্র বাচ্চাদের স্বার্থে। তারা এখানে খেলাধুলা করবে, এই স্কুলে শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করবে। তারা আমরা চাই সমাজের মূল স্রোতধারায় তারা যাবে, রিহেবিলিট হবে স্বাভাবিক মানুষের মতো। তারা কেন অবহেলিত থাকবে? সারা জীবন প্রতিবন্ধী বলে অবহেলিত কেন হবে? সেই জায়গাটাতে আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো যে আমাদের স্কুল, যেই স্কুলকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের নিয়ন্ত্রণাধীন উন্নয়ন ফাউন্ডেশনের নিয়ন্ত্রণাধীন পরিচালিত হচ্ছে, সেই স্কুলকে রক্ষা করতে হবে। আমাদের এই জায়গা জাতীয় আমাদের যে বাংলা গেজেট আছে সমন্বিত বিশ্ব শিক্ষা নীতিমালা 2019, সেখানে বলেই দিয়েছে যে যে প্রতিষ্ঠান যেখানে আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, সেই প্রতিষ্ঠানের স্থাবর অস্থাবর সম্পত্তি সেই প্রতিষ্ঠানের বলে গণ্য হবে। তাহলে আজকে কেন সেই নীতিমালাকে ভয় পেয়ে তারা আজকে এটা দখল করার চেষ্টা করছে? এবং এই সম্পত্তি একটা সময় নরওয়েজিয়ান এনজিও প্রতিষ্ঠান তারা দান করেছে এই বিশেষ বাচ্চাদের জন্য। এখানে শুধুমাত্র শিক্ষা প্রশিক্ষণ পুনর্বাসনের ইয়ে হবে। এটা এখানে এই জমির উপরে অ্যাবিলিটি রায় আছে, যেখানে বলাই হয়েছে এখানে কোনো রকম কমার্শিয়াল কোনো এক্সপ্রেস করা যাবে না। এখানে শুধুমাত্র বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রশিক্ষণ পুনর্বাসন থাকবে, আর কোনো কিছুই না। তাহলে আজকে আমরা কে দেখতে পাচ্ছি? আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের ভাড়া দিয়ে তারা বাণিজ্যিক প্রতিষ্ঠান করে দিয়েছে, স্কুলটাকে পরিচালনা করে ফেলেছে একটি বাণিজ্যিক হিসেবে। আপনারা চাইলে আমাদের বাচ্চাদের সাথে কথা বলতে পারেন, তাদের অভিব্যক্তি আপনারাও নিতে পারেন। আর ওই যে খেলা থেকে বলছি দুইটা বুদ্ধি প্রতিবন্ধী এগিয়ে যাবে। 30,000 যে মেন্টরকে দেওয়া হচ্ছে সেটা বাচ্চাদের টাকা, তাকে কেন দেওয়া হবে? এতদিন এই যে কমিটি করেছি 97, আজ পর্যন্ত কেউ কোনো টাকা নেয়নি। একটা মেন্টরদের টাকা সে কোথায় যাচ্ছে সেটার হিসাব চাই। কেন দেওয়া হচ্ছে তাকে? কেন অন্যরা কেন করতে পারবে না? কেন সে এখন টেবিলে কি করে বসে? হি ইজ নট ইলেক্টেড, হি ইজ নট এ মেম্বার অফ দ্য সুইডেন। সে ওখানে মেন্টর কিভাবে স্টেজে বসে? গত মিটিং এ তাকে অপমান করা হয়েছিল। মেন্টর মামুনের অপসারণ চাই। মেন্টর মামুন যত কিছু করে সম্পূর্ণ সে এইটাকে
মানে কুক্ষিগত শুধুমাত্র করেছে। একা একা। সে তার বুদ্ধি দিয়ে সে এইটাকে ধ্বংস করার জন্য সব সময় সে ষড়যন্ত্র করে আসছে পর্যন্ত। আমরা এর বিচার চাই এবং আমরা তার মানে অপসারণ চাই। তার অপসারণ চাই এবং এইটা যাতে সে না করতে পারে আমরা সুশীল সমাজের কাছে অগ্রবৃত্তি যাতে হয় সেইটা আমরা দাবি করি এবং সে যাতে এই জিনিসগুলি না করতে পারে সব নাগরিকদের সেই নাটের গুরু অরিজিনাল চেহারা যত মানুষের মুখে প্রকাশ পায় সেটা আমরা দেখতেছি আপনাদের মাধ্যমে।